হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে থেকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক স্টার্ট করব, যেটা হচ্ছে প্রত্যেকটা স্টেটের কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে জিকে। তো দেখো, এগুলো আমি আজকে যেহেতু এটা ফার্স্ট হচ্ছে, আমি ফার্স্ট বিহারকে নিয়ে করছি। এটা 2020 কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো এখানে। তো এখানে দেখো, তিনটে ডটে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে তোমাদের কাছে একটা সাদা উইন্ডো খুলে যাবে, যেখানে দেখবে ফ্রম নলেজ অ্যাকাউন্ট আছে। তো সেখান থেকে তোমরা প্রত্যেকটা স্টেটের জিকে পেয়ে যাবে। আমি ওখানে ফুল প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। এছাড়া ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবে। বিহারের পরে পরে আমি যেগুলো অ্যাড করবো প্রত্যেক দিন, ধরো কালকের দিনটা অফ থাকবে সানডেতে, তারপরে মানডে থেকে প্রত্যেক দিন একটা একটা করে স্টেটের কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে, স্টেট ওয়াইজ। তো চলো কথা বেশি আর না বাড়িয়ে আমি স্টার্ট করে দিই। আর তোমাদের দেখো, এনটিপিসির আগে আমি আলটিমেট জেনারেল নলেজ 2020 2 থেকে 3 মাস আগে পাবলিশ করেছিলাম, যার ফুল ভার্সন মিনি ভার্সন দুটোই রেডি করে দিয়েছিলাম। যারা কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি প্রত্যেক মাসে কালেক্ট করো তাদের জন্য এই ছোটোটা, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সহ আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স সহ 408 পাতার ফুল ভার্সন ছিল। এটার লিঙ্ক এবং এটাতে কী কী রয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের জন্য সেপারেট বানিয়ে দিয়েছিলাম, যেটা রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা একটু গিয়ে চেক করে নাও। আর এখানে আমাদের নলেজ অ্যাকাউন্ট ডট ইন বা ফ্রি অনলাইন মক টেস্ট ডট ইনে প্রত্যেক দিন আমি তোমাদের মক টেস্টের ব্যবস্থা করছি। এগুলো একটু চেক করো রেগুলার, তাহলে তোমাদের অনেক মক টেস্ট তোমরা দিতে পারবে ফ্রি এগুলো অ্যাক্সেস করতে পারবে তোমরা, ঠিক আছে। তো চলো আজকে দেখবো বিহারের কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো, বিহারের আমি প্রথমত যেগুলো এখানে আলোচনা করেছি, প্রথমে আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সাথে দেখিয়ে দেবো, কী কী কারেন্ট অ্যাফেয়ার্স 2020 রয়েছে বিহারের, এবং তারপরে বিহার সম্পর্কিত যাবতীয় ফ্যাক্টস এবং জিকেগুলো আলোচনা করব। তো একটু ভিডিওটা বড় হতে পারে, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে। তো দেখো, বিহারের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম টার্টল রিহ্যাব সেন্টার বিহারে তৈরি হতে চলেছে। সম্প্রতি বিহার রাজ্য সরকার বৃক্ষরোপণের জন্য পেয়ার কা পৌধা প্রচার শুরু করেছে। পেয়ার কা পৌধা, এটা একটা ক্যাম্পেইন যেটা স্টার্ট করেছিল বিহার রাজ্য সরকার। তো আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা এইভাবে হতে পারে, পেয়ার কা পৌধা কোথায় স্টার্ট হয়েছিল, কোন স্টেটে এই ক্যাম্পেইনটা, বা প্রথম টার্টল রিহ্যাব সেন্টার কোথায় তৈরি হতে চলেছে, তো সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে বিহার। উত্তর ভারতের প্রথম বার্ড রিঙ্গিং স্টেশন, তো এটাও তৈরি হয়েছে বিহারে। বিহারের আইনসভায় রাজ্যের বর্ণভিত্তিক আদমশুমারি, একটা বর্ণভিত্তিক সার্ভে একটা পরিচালনার প্রস্তাব পাশ করা হলো কিছুদিন আগে। বিহার দিবস প্রত্যেক বছর 22 মার্চে পালন করা হয়। এছাড়া দেখো, বিহার রাজ্য সরকার করোনায় নিহত ব্যক্তিদের স্বজনদের জন্য 4 লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা করেছে। দেখো, আমি এই জায়গাটাতে আমি তোমাদের একটু বলে দিই, আমি আগের স্লাইডে যেগুলো আলোচনা করলাম সেগুলোর একটা রিপিটেশন এখানে রয়েছে। তোমরা বাই চান্স যদি তাড়াহুড়োতে কোনো জিনিস মিস করে যাও, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এটা জাস্ট একটা রিক্যাপ। বিহার রাজ্য সরকার করোনায় নিহত ব্যক্তি স্বজনদের জন্য 4 লক্ষ টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছে। বিহার রাজ্য সরকার গরিব কল্যাণ রোজগার অভিযান চালু করবে। দেখো কোথায় তাহলে গরিব কল্যাণ রোজগার অভিযান চালু হচ্ছে, এটা হচ্ছে বিহারে আমাদের। বিহারের মুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী রচিত বই এই সিয়াসত মে সদস্যতা এইটা লঞ্চ করেছে বিহারের মুখ্যমন্ত্রী, সম্প্রতি এটা লঞ্চ করেছিল, যেটার লেখক হচ্ছেন বিজয় কুমার চৌধুরী। নীতিন গাডকারি বিহারের মহাত্মা গান্ধী সেতু উদ্বোধন করেছেন। এটা আমাদের প্রশ্ন হতে পারে, মহাত্মা গান্ধী সেতু কোথায় রয়েছে। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে 7বার শপথ গ্রহণ করলেন। কততম মুখ্যমন্ত্রী, কততম মুখ্যমন্ত্রী, এটা আমাদের কিন্তু এক্সামে আসতে পারে। এরপরে দেখো, জিতান রাম মাঝি নবনির্বাচিত 17তম বিহার বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ গ্রহণ করেছেন। এখনো প্রোটেম স্পিকার রয়েছেন। প্রোটেম স্পিকার মানে হচ্ছে স্পিকার নির্বাচিত হওয়ার আগে যে সময়টা, মানে ভোট হলে তো স্পিকারের যে পদটা, সেইটা যতদিন নতুন স্পিকার নির্বাচিত না হচ্ছে ততদিন সামলাতে হয়, তো সেইটা সামলায় প্রোটেম স্পিকার। এটা জিতান রাম মাঝি হয়ে যাবে। রেণু দেবী অ্যান্ড তারকিশোর প্রসাদ, যেটা আমি তোমাদের জাস্ট 1 মাসের মধ্যে আলোচনা করেছি, বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে 15ই সেপ্টেম্বর 2020 সালে 7 আরবান ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লঞ্চ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারে ঘর তক ফাইবার এই পরিষেবাটা স্টার্ট করেছে। এটা অন্যান্য রাজ্যেও স্টার্ট হবে, কিন্তু স্টার্ট হয়েছিল বিহার থেকে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা PMSSY এর আওতায় বিহারের দ্বারভাঙাতে নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর তৈরি করা হবে, এইটা ঘোষণা করা হয়েছে। তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স একটা তৈরি করা হবে এইমস PMSSY এর আন্ডারে, এটাও বিহারের রাজ্য সরকার কিছুদিন আগে ঘোষণা করেছে। আর কিছু যোজনা এখানে রয়েছে, দেখো ইম্পর্টেন্ট অ্যাবাউট বিহারের।
বেরোজগারি ভাতা যোজনা, এছাড়া দেখো মুখ্যমন্ত্রী বৃদ্ধজন পেনশন যোজনা, বিহার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, বিহার উদয়ামি উদয়ামাই উদয়ামাই যোজনা। ঠিক আছে, এই 4টে যোজনা রয়েছে বিহারের। এগুলো ছাড়াও এবারে আমরা দেখে নেব বিহার সম্পর্কিত জিকে। যেমন ধরো বিহারের রাজধানী কি আমাদের? পাটনা। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল ফাগু চৌহান, হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল। প্রতিষ্ঠা বিহারের হচ্ছে 1 এপ্রিল 1936। বিধানসভার আসন সংখ্যা বিহারের 243, যেহেতু সম্প্রতি ভোট হয়েছে, এটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। লোকসভার আসন সংখ্যা 40। হাইকোর্ট হচ্ছে পাটনা হাইকোর্ট। টোটাল জেলা রয়েছে বিহারে 38টা। আমরা যদি বিহারের উৎসবগুলো দেখি তাহলে দেখো একবার দেখে নেব। ছট পূজা রয়েছে, এটা এক্সামে আসে। এছাড়া সামা চাকেবা রয়েছে। তাছাড়া দেখো শ্রাবণী মেলা রয়েছে। সোনপুর ক্যাটেল ফেয়ার, এটা হচ্ছে বৃহত্তম পশু মেলা, তো এইটা এক্সামে আসে। মকর সংক্রান্তি মেলা, মানে মকর সংক্রান্তি মেলা যেটা। পিতৃপক্ষ মেলা রয়েছে। এছাড়া রয়েছে রাজগীর মহোৎসব, বিহুলা, এইটাও আছে এক্সামে। এছাড়া হচ্ছে বুদ্ধ জয়ন্তী। এবারে আমরা দেখব কিছু বিহারের যেগুলো স্টেট আর কি অ্যানিম্যাল। স্টেট অ্যানিম্যাল যদি দেখি তাহলে গৌর ইন্ডিয়ান বাইসন যেটাকে বলে, এটা হচ্ছে বিহারের স্টেট অ্যানিম্যাল। পাখি হচ্ছে স্প্যারো। পিপল হচ্ছে গাছ। স্টেট ফ্লাওয়ার যদি দেখি তাহলে হয়ে যাবে বহিয়ানা ভারিয়েগাটা। ফল হচ্ছে বিহারের, মানে স্টেট ফ্রুট হচ্ছে আম। বিহারের প্রধান ভাষা হিন্দি। আর স্টেট নৃত্য যেটা, মানে যে লোকনৃত্যগুলো আমরা এখানে দেখতে পাই বিহারে, সেটা হচ্ছে জাতাজাতিন, ভাখো, ভাখেইন। এছাড়া দেখো হচ্ছে পানওয়ারিয়া, সামা চাকওয়া, বিদেশিয়াটা পড়ে এক্সামে, জাতাজাতিনটা পড়ে। তো এইগুলো হচ্ছে বিহারের ইম্পর্টেন্ট ফোক ডান্সেস। এরপরে আমরা দেখে নেব বিহারের পাওয়ার প্ল্যান্টস। থার্মাল পাওয়ার প্ল্যান্টসগুলো রয়েছে তোমাদের একদিকে, দেখো এখানে দেখো যে কান্তি টিপিপি, মানে হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এছাড়া রয়েছে বারাউনিতে রয়েছে বার্ড সুপার রয়েছে, নবীনগর রয়েছে, বক্সার টিপিপি রয়েছে, আর আমাদের রয়েছে কাহালগাঁও টিপিপি। আর যদি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট দেখি তাহলে ইম্পর্টেন্ট আমাদের কোচি এইচপিপি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। বিহারের ইম্পর্টেন্ট নদী যেগুলো রয়েছে বিহারের মধ্যে দিয়ে, আমরা সেগুলো এখানে দেখতে পাচ্ছি। দেখো গঙ্গা, কোশি, বাগমতী, বুড়িগণ্ডক, মহানন্দা, কালীগণ্ডক, সোন, আর হচ্ছে আমাদের কমলা এবং ফল্গু। আর মন্দির যদি দেখি তাহলে মহাবোধি মন্দির প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয়। মহাবোধি মন্দির কোথায় রয়েছে? বিষ্ণুপদ মন্দির, মঙ্গল গৌরী মন্দির, জল মন্দির, মিথিলা শক্তিপীঠ। বাঁধ যদি দেখি কোশি বাঁধ, ইন্দ্রপুরী ব্যারেজ। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের বিহারের ইম্পর্টেন্ট বাঁধ। হ্রদ, কানওয়ার হ্রদ, মুচলিন্দ হ্রদ, ঘোড়া কাটোরা হ্রদ, খুশেশ্বর স্থান হ্রদ। উপজাতি যদি দেখি সাঁওতাল, ওরাওন, মুন্ডা, হো, খারিয়ার, খড়িয়া এবং ভূমিজ। এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট উপজাতি বিহারের। ন্যাশনাল পার্ক প্রচুর আসে এক্সামে। ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি আমি সবকটা একটা জায়গাতেই দিয়েছি। দেখো বাল্মীকি ন্যাশনাল পার্ক, যেগুলো আমি তোমাদের আন্ডারলাইন করে দিচ্ছি, এগুলো এক্সামে আসে। বাল্মীকি ন্যাশনাল পার্ক আছে, বাল্মীকি বন্যপ্রাণী স্যাংচুয়ারি, একই ব্যাপারে এই দুটো হলো। ভীমবন্ধ স্যাংচুয়ারি রয়েছে, গৌতম বুদ্ধ বার্ড স্যাংচুয়ারি, গৌতম বুদ্ধ নামটা শুনলে আমরা বিহার লিখে দিতে পারবো। উদয়পুর বন্যা প্রাণী স্যাংচুয়ারি রয়েছে, নাকি ড্যাম বার্ড স্যাংচুয়ারি রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন স্যাংচুয়ারি রয়েছে। কানোয়ার বার্ড স্যাংচুয়ারি, এইটা আছে এক্সামে। খুশেশ্বর স্থান বার্ড স্যাংচুয়ারি, যেগুলো আমি আন্ডারলাইন করলাম, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু বিহারের ক্ষেত্রে। বিমানবন্দর যেগুলো রয়েছে দেখো আন্তর্জাতিক বলতে গোয়া নয়, এটা গয়া বিমানবন্দর হবে, তোমরা এটা একটু, ঠিক আছে, গয়া বিমানবন্দর, পাটনা এবং পাটনা বিমানবন্দর, গয়া এবং পাটনা বিমানবন্দর। ঠিক আছে, আঞ্চলিক যদি দেখি আমরা ভাগলপুর রয়েছে, দারভাঙ্গা রয়েছে, যোগবানী, মুঙ্গের, মুজাফফরপুর এবং রাক্কাও। স্থাপত্য ইম্পর্টেন্ট অনেক রয়েছে বিহারে, যেমন নালন্দা বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক একটা বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক একটা হেরিটেজ, এটা আমাদের ইউনেস্কো হেরিটেজও। মহাবোধি মন্দির ইউনেস্কো হেরিটেজ। এছাড়া বিক্রমশিলা মহাবিহার রয়েছে, শাহজাহান সমাধি রয়েছে, রোটাসগড় দুর্গ রয়েছে, অশোক দণ্ড রয়েছে, এগুলো সব রয়েছে কিন্তু বিহারে। নৃত্য দেখো এখানে আমি আরও কিছু দিয়েছি। বিদেশিয়া, ডোমকচ, ফাগুয়া, জাতাজাতিন যেটা আগে বললাম, ঝিঝিয়া, ঝুমড়ি, কাজারি, পাইঙ্কি, সোহার, এগুলো রয়েছে। জলপ্রপাতের মধ্যে যদি দেখি তাহলে কাকোলার জলপ্রপাত রয়েছে, কর্কট জলপ্রপাত রয়েছে। আর উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্ব আমরা যদি এখানে দেখি, দেখো শত্রুঘ্ন সিনহা এই আমাদের বিহার থেকে, পঙ্কজ ত্রিপাঠী, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় মিশ্রা, সৌরভ তিওয়ারি,
সুব্রত ব্যানার্জি, MS ধোনি, মহাবীর, বিন্দুসার, স্বামী সহজানন্দ সরস্বতী, এছাড়া আমাদের যে বিদ্যাপতি, এগুলো সব হচ্ছে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বিহারের। এবং ভারতরত্ন পেয়েছে এই ধরনের ব্যক্তিত্ব বিহারের, যেমন হচ্ছে বিধানচন্দ্র রয়, ঠিক আছে, ইনি বিহারের ছিলেন, বিহারে এনার জন্ম হয়েছিল এবং ইনি মৃত্যুবরণ করেছিলেন কলকাতায়। এছাড়া দেখো জয়প্রকাশ নারায়ণ, রাজেন্দ্র প্রসাদ, বিসমিল্লা খান। বিসমিল্লা খান কিসের সাথে জড়িত তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি, ঠিক আছে, খুবই আসে এক্সামে, বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত। তো এরা সবাই কিন্তু ভারতরত্ন পেয়েছিল, যারা কিন্তু বিহার থেকে। তোমরা লুসেন্ট জিকের প্লেলিস্ট আমি দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, 3000টা লুসেন্ট থেকে জিকে আমি তোমাদের জন্য স্পেশাল করে দিয়েছি। এগুলো আমি তোমাদের নেক্সট উইকেই করিয়ে দেবো। তো এটার ফার্স্ট আর সেকেন্ড পার্টটা হয়েছে আমি তোমাদের এই স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করছিলাম বলে অ্যাকচুয়ালি একটু টাইম লাগছিল। যাই হোক, আমি নেক্সট উইকে তোমাদেরকে চেষ্টা করব লুসেন্ট জিকের প্রত্যেকটা কভার করে দেওয়ার। দুটো পার্টে 750টা অলরেডি কভার করা হয়েছে। তোমরা যারা যারা এগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দেখো একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি লুসেন্ট জিকের, ওখান থেকে দেখে নাও। আদারওয়াইজ এই 3টে ডট দিয়ে ক্লিক করে ফ্রম নলেজ অ্যাকাউন্ট ওখানে আমি দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে আমি যা যা আলোচনা করেছি প্রত্যেকটা মাসে প্রত্যেকটা প্রশ্নতে, প্রত্যেকটা দিনে নভেম্বর মাসে যা যা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি উইথ ডিটেলস, সেগুলো সবকটা রয়েছে এই ম্যাগাজিনটাতে। তার সাথে আমি দুটো ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে টেবিল শেয়ার করেছি। সো তোমরা যদি চাও এটাকে কালেক্ট করতে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে কালেক্ট করে নাও। আর এই বইটার কথা তো আগেই আমি বললাম তোমাদেরকে। আর আনএকাডেমিতে দেখো সোমবারে একটা জিকের বড় মক টেস্ট রয়েছে, 60 মার্কসের, 60 MCQ দিয়ে এখানে মক টেস্ট হবে, যেখানে তোমাদের ম্যাথ থেকে অন্তত 5 থেকে 10টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকে থাকবে 10টা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20টা কোশ্চেন, 15 থেকে 20টা কোশ্চেন, এবং বাদবাকি জিকে থেকে থাকবে। এরকম মিলিয়ে টোটাল 60টা MCQ করবো, যেটা ফ্রি এবং লাইভ হবে। এটা শুধুমাত্র তোমাদের আপকামিং এক্সামগুলোর কথা মাথায় রেখে আমি করেছি, বিশেষ করে যারা NTPC এক্সাম দেবে। তো তোমরা এইটা দিতে পারবে হচ্ছে একদম সোমবার, মানে 14 ডিসেম্বর, ঠিক আছে, ঠিক 10টার সময় 14 ডিসেম্বরে তোমরা এই এক্সামটা দিতে পারবে। এবং এক্সামটা দেওয়ার পর নিজেদের লিডার বোর্ডে পজিশনটাও দেখতে পারবে এবং নিজেদের প্রিপারেশন যাচাই করতে পারবে। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে এটাকে নোটিফাই মি করে নেবে, তাহলে তোমরা ওখান থেকে কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। এখানে দেখো আনএকাডেমি আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানে যদি আমাকে ফলো করে নাও তাহলে তোমরা এই সিওল বললে এখানে স্পেশাল ক্লাসে আগে যা যা ক্লাস হয়েছে সেগুলো সবকটা তোমরা দেখতে পারবে ফ্রিতে। তো তার জন্য তোমাদের একটা কাজ করতে হতে পারে, ফলো করার পর তোমাদের হয়তো এরকম লগ ইন বা সাইন আপ একটা জায়গা আসবে, এটা সম্পূর্ণ ফ্রি, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। এবং লগ ইন সাইন আপ করার সাইন আপ করার প্রসেসটা খুবই ইজি। যারা নতুন তাদেরকে সাইন আপ করতে হবে, এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তোমরা ফ্রি রেজিস্টার করেছো, তাদেরকে লগ ইন করতে হবে। তো সাইন আপ করতে গেলে তোমাকে ইমেল অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার এই দুটো দিয়ে একটু রেজিস্টার করে নিতে হবে, যেটা সম্পূর্ণ ফ্রি। এবং তারপর তোমাদের কাছে শুধু একটা কোড চাওয়া হবে তোমাদের এই ফ্রি প্ল্যানটা আনলক করার জন্য। তার জন্য আমি তোমাদের কোড দেখো এখানে দিয়ে দিয়েছি, এটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা এই কোডটা ইউজ করবে, নলেজ 60 কোডটা ইউজ করলে এখানে তোমাদের এই ফ্রি যে প্ল্যানটা রয়েছে সেটা আনলক হয়ে যাবে। তোমরা ওই যে ভিডিওগুলোর কথা বললাম সব কটা দেখতে পারবে। এখানে আমি অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি, এবং আগামী দিনেও ডিসেম্বরে প্রচুর ভিডিও রয়েছে, প্রচুর স্পেশাল ক্লাসেস রয়েছে, তোমরা এগুলো আমার সাথে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো চলো এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট দিন আরও অন্য কোনো একটা স্টেট যেটা মানডেতে করব, সেটারও কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এইভাবে আলোচনা করব। ভিডিওটা কেমন লেগেছে, যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবে, আর আমাকে কমেন্ট বক্সে জানাও এই ভিডিওতে আর তোমাদের কি কি প্রয়োজন। আমি চেষ্টা করেছি পুরো কম্প্যাক্ট একটা বিহারের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু মিলিয়ে প্রোভাইড করতে। তো এখানে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। আর একটা প্রশ্ন আমি তোমাদের মাঝখানে জিজ্ঞাসা করেছি, বিসমিল্লা খান কিসের সাথে জড়িত, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলার দিকে একটা করে স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স দেবো, আর সকালে যেরকম 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সেটাও থাকবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।